নমস্কার বন্ধুরা, সিনেমিস্ট্রিরা কখনোই ভৌতিক, অলৌকিক, কালাজাদু বিষয়কে প্রশ্রয় দেয় না। এটা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জনের জন্যই পরিবেশিত হচ্ছে। লেখক তার গল্পকে আকর্ষিত এবং অতিরঞ্জিত করবার জন্যই এই বিষয়গুলিকে নিয়েছেন। এখানকার ঘটনা, স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। ঘটনার সাথে যদি ব্যক্তিগত জীবনে কারোর সাথে কোনো কিছু মিল পাওয়া যায়, তাহলে সেটিকে একটি কাকতালীয় বিষয় হিসেবে গণ্য করা হবে। নমস্কার। কুন্তল ফিরলো বাড়িতে? স্যার, কি জানতে পেরেছেন আপনারা? অন্য নারী সংযোগ বলতে চাইছেন, নাকি তিকন প্রেমের কিছু কাহিনী? সন্দেহের তো জায়গা থাকে, প্রত্যেককে সন্দেহ করাই তো আমাদের কাজ। এনকোয়ারিতে কোনো অ্যাঙ্গেলকেই বাদ দেওয়া যাবে না। নিন, এবার সকলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ লাগান মজুমদার। হ্যাঁ শুনুন, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে পার্ক স্ট্রিটের আশেপাশের, মানে ওই ভদ্রলোকের অফিসের আশেপাশের, কি জানুন নাম ওনার ভদ্রলোকের? কুন্তল লাহিড়ী স্যার। কি বুঝলেন মজুমদার? স্যার, এনাদের ফোনের কল লিস্ট চেক করে তেমন কিছুই সন্দেহজনক বিষয় বার করা গেল না। হ্যাঁ, চিন্ময়দা বলছি, কুন্তল কি অফিস থেকে বেরিয়েছে? কেন, বাবা কি ছোট নাকি যে বাবাকে নিতে যাবে? ভারতবর্ষকে স্বাধীন করানো মানে? আমাদের দেশ তো 1947 সালে 15ই আগস্ট, মানে আজ থেকে 77 বছর আগেই স্বাধীন হয়ে গেছে। আর আপনি 2025-এ এসে এই ধরনের বক্তব্য রাখছেন? আপনার এই হাত ঘড়িতেই এ সময় ভ্রমণের রহস্য লুকিয়ে আছে। তাহলে আমি আছি কোথায়? নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের বন্ধু দেবজ্যোতি আবারও এসে গেছি সিএমডির নির্দেশনা এবং প্রযোজনায় এক গল্প নিয়ে। গল্পের নাম খুন। গল্পের সূত্রধার কুন্তল লাহিড়ী, চিন্ময় এবং ডিউটি অফিসারের ভূমিকায় আমি দেবজ্যোতি, শক্তিপদ বসু এবং পথচারীর ভূমিকায় গোল্ডেন ডিসুজা, অনুসুয়া লাহিড়ীর ভূমিকায় লিপিকা, রানীর ভূমিকায় কৌশিকী, মিস্টার মজুমদারের ভূমিকায় প্রসেনজিৎ এবং অচেনা ব্যক্তির ভূমিকায় জুনিয়র তলাপাত্র। আবহ সঙ্গীত এবং সম্পাদনায় প্রযুক্তা ক্রিয়েশনস। চলুন তবে শোনা যাক আজকের গল্প খুন। এখন কি করে দুপুর 12:10 বাজে? আমি তো সন্ধ্যে 7টা নাগাদ অফিস ফেরত পথে সেই পুরনো অ্যান্টিক জিনিসপত্রের দোকানে ঢুকে ঘড়ি কিনতাম। আর বাইরের জগৎটাকে এরকম পরিবর্তিত লাগছে কেন? আমি তো পার্ক স্ট্রিটেই দাঁড়িয়ে আছি, কিন্তু এই পার্ক স্ট্রিট তো সেই আজকের পার্ক স্ট্রিট নয়। এটা তো স্বাধীনতা আগেকার পার্ক স্ট্রিট। রাস্তায় ব্রিটিশ পুলিশ, অস্টিন কার, ধুতি পরা লোকজন। এ বাবা, আমার মাথা যেন বনবন করে ঘুরতে লাগলো। সঙ্গে সঙ্গে পকেট থেকে মোবাইলটি বার করলাম যে অনুসুয়াকে একটা ফোন করি। এ কি সাংঘাতিক বিষয়! ফোনের তো কোনো টাওয়ার নেই। আর তার চেয়েও অদ্ভুত কাণ্ড যে ফোনে কোনো ডেটও দেখাচ্ছে না। আমার পুরনো ঘড়িটার দিকে তাকালাম, দেখলাম সন্ধ্যে 7:10 বাজে। আর সময়টাও কেমন বন্ধ হয়ে গেছে, আর চলছে না। আর নতুন ঘড়িটির দিকে যখন তাকাচ্ছি তখন দেখছি সময় দুপুর 12:15। যাই হোক, বাস ধরবো বলে দাঁড়িয়ে আছি। আমি নিউ টাউনে থাকি। আর একটা অবাক কাণ্ড, নিউ টাউনের একটা বাসও নেই, আর না আছে সল্টলেকের কোনো বাস। 1 ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, একটাও বাস পেলাম না। এমন অবস্থায় কোনো উপায় না দেখে ভাবলাম যে না, এবার তো কিছু একটা করতে হবে। এই বুঝে মেট্রো ধরবো বলে ঠিক করলাম। মেট্রো ধরে প্রথমে দমদম যাব, তারপর সেখান থেকে যাব উল্টোডাঙ্গা। কিন্তু এ বাবা, আবার কি হলো? এ তো আরেক অদ্ভুত কাণ্ড। মেট্রো স্টেশন কোথায়? বাসগুলি এরকম অদ্ভুত টাইপের কেন? আমি কোথায় এসে পৌঁছলাম? নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? তারপর এক পথচারীকে ডেকে বললাম, দাদা একটু শুনবেন? বলছি যে সল্টলেক বা নিউ টাউন যাওয়ার কোনো বাস পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর সবচেয়ে বড় কথা, মেট্রো স্টেশনটিও কেন জানি খুঁজে পাচ্ছি না।
আমি বুঝতে পারছি না যে দাদা আমি স্বপ্ন দেখছি কিনা না বাস্তবে দাঁড়িয়ে আছি। আমার সব কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কে মহাশয়? আপনার নাম কি? আপনি কি বিলেত ফেরত? আপনি এরকম পাশ্চাত্যের পোশাক পরিহিত কেন, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলেই ইংরেজি দ্রব্য ত্যাগ করছি? আর সল্ট লেক, নিউ টাউন কি এটা কি বিলেত নাকি? এটা আমাদের ভারতবর্ষ। আর একটা কি বললেন যেন, মেট্রো? সেটা কোন বিষয় মহাশয়? এবার আমি বুঝলাম নির্ঘাত আমি কোনো স্বপ্ন দেখছি, নতুবা জীবনটা আমার কোনো এক গোলকধাঁধায় আটকে গেছে। বাড়িতে অনুসুয়া অকারণে চিন্তা করবে, কারণ বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আমি যেন এই জায়গায় কিছুই চিনতে পারছি না, সব যেন কেমন পুরনো আদি জগতে চলে এসেছি মনে হচ্ছে। বলছি মহাশয়, আমাকে আপনি একটা সাহায্য করতে পারবেন? আমাকে শুধুমাত্র বলে দিন যে পার্ক স্ট্রিট থেকে বিধাননগর যাওয়ার কোনো বাস, ট্রাম, ট্রেন বা ট্যাক্সির কোনো সন্ধান দিতে পারবেন কিনা। আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না, আর কোনো যে বাজে নেশা করে আছেন সেটাও মনে হচ্ছে না। আপনি একজন আমার সহপথচারী, তাই আমি আপনাকে ডেকে একটা সাহায্যের কথা বললাম। তাহলে আপনি কিনা আমার সাথে এরকম বাজে ধরনের ব্যবহার করে চলছেন? পাগলের মতো বক্তব্য রাখলে এর থেকে ভালো ব্যবহার আপনি কারো কাছ থেকে আশা করতে পারেন না। আপনি যেন কি সব জায়গাগুলোর নাম বললেন, সেগুলির কোথায় অস্তিত্ব একমাত্র আপনারই জানা আছে, আমাদের মতো সাধারণ মানুষের জানা নেই। তার মানে আপনি পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে বলতে চাইছেন যে আপনি পার্ক স্ট্রিটের নাম শোনেননি? সল্ট লেক, নিউ টাউন, মেট্রো এসব কোনো শব্দই শোনা নেই আপনার, তাই না? তবে আপনি একটা কাজ করুন, রাস্তা থেকে যে কোনো পথচারীকে প্রশ্ন করে দেখুন যে এই জায়গাটার নাম কি, আর সাথে এই প্রশ্নগুলো করবেন যেগুলি আপনি আমাকে করলেন। তাহলেই বুঝে যাবেন যে এই শব্দগুলির অস্তিত্ব আদৌ আছে কি নেই। বিলেতি বাবুয়ারার আধুনিক চাদর গায়ে জড়ালে কারোর যে মস্তিষ্ক বিকৃতি হয়, আপনি মহাশয় তার জলজ্যান্ত উদাহরণ। তাহলে তাহলে আমি আছি কোথায়? আপনার জ্ঞাতার্থে বলে রাখা ভালো যে এই জায়গাটার নাম আগে ছিল বাদামতলা। এখন এই ইংরেজদের সৌজন্যে জায়গাটার নাম হয়েছে গোরস্থান রোড। ও, আপনি তো আবার বিলেত ফেরত, সেহেতু ইংরেজি নামটাও বলে দেই, বারিয়াল গ্রাউন্ড রোড। আর পুরো বাংলায় নিউ টাউন বা সল্ট লেক বা বিধাননগর বলে এমন কোনো জায়গা নেই। আর মেট্রো কি জিনিস? পথচারী কথা শুনে আমার মাথাটা যেন কেমন বনবন করে ঘুরতে লাগলো। আমি কি কোনো দুঃস্বপ্নে আছি, নাকি এটাই বাস্তব? আমি খুব ঘাবড়ে গিয়ে পথচারীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মহাশয়, এটা কি আদৌ কলকাতা? নিঃসন্দেহে এটা কলকাতা, কিন্তু আপনাকে এরকম বিভ্রান্ত লাগছে কেন? আপনার পরিচয়টা এখনো পাইনি কিন্তু মহাশয়। উদ্ভ্রান্তের মতো প্রশ্ন করে বেড়াচ্ছেন। কি হয়েছে আপনার, একটু ভেঙে বলুন তো। আর আপনার হাতেই এটা কোন যন্ত্র? বিলেত থেকে নিয়ে এসেছেন? এই উক্তিটি তিনি আমার হাতের মোবাইল ফোনটি লক্ষ্য করে করলেন। আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল ফোন সম্পর্কে এমন বিস্ময়কর প্রশ্ন দেখে আমার মনে এবার হাজারো প্রশ্ন জাগতে শুরু করলো। আর তার উপর আরেকটা প্রশ্ন আমার মাথায় এসে দাঁড়ালো যে সন্ধেবেলা যদি আমি ঘড়ির দোকানে ঢুকি, তাহলে ঘড়ির দোকান থেকে বেরিয়ে দেখছি এখন মধ্যাহ্ন। পরিস্থিতিকালীন এবং পারিপার্শ্বিক বিষয়গুলিকে বিচার বিবেচনা করে এবার আমি সেই পথচারীকে আমার প্রশ্ন বাণে জর্জরিত করতে শুরু করলাম। নমস্কার, আমি কুন্তল লাহিড়ী, একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমি।
আমি, আমার স্ত্রী এবং আমার 5 বছরের ছোট্ট কন্যা সন্তান নিয়ে আমি নিউ টাউনে থাকি। নমস্কার, আমি শক্তিপদ বসু। আপাতত আমাদের প্রাথমিক লক্ষ্য হলো আমাদের এই দেশ ভারতবর্ষকে স্বাধীন করা, ইংরেজদের এ দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে আনাই আমাদের প্রাথমিক কাজ। তার মানে আপনি ভারতীয় নন, কারণ নিউ টাউন বলতে কোনো জায়গা যে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতে আছে বলে আমার জানা নেই। নামটাতেও যেন ইংরেজি ইংরেজি ভাব। আপনার তাহলে বিলেতে থাকা হয়? তা না হয় খুব ভালো কথা, তবে আপনার মুখে এত সুন্দর বাংলা শুনে আমি খুব অভিভূত। এবার বলুন তো, আমার সাধ্য মতন আমি আপনার কি সহায়তা করতে পারি? ভারতবর্ষকে স্বাধীন করানো মানে? আমাদের দেশ তো 1947 সালে 15ই আগস্ট, মানে আজ থেকে প্রায় 77 বছর আগেই স্বাধীন হয়ে গেছে। আর আপনি 2025-এ এসে এই ধরনের বক্তব্য রাখছেন? হয় আপনি আমার সাথে কৌতুক আচরণ করছেন, অথবা আপনি সত্যি কোনো ভবিষ্যৎ প্রজন্ম থেকে এসেছেন, কারণ এটা 1940 সাল। তবে এটা আপনার মুখ থেকে শুনে ভালো লাগলো যে আমাদের দেশ আগামী 7 বছরের মধ্যেই স্বাধীন হতে চলেছে। কিন্তু ক্ষমা করবে, আমি আপনার কথাকে বিশ্বাস করতে পারছি না। মহাশয়, আপনি বিশ্বাস করুন, আমি 2025 থেকেই এসেছি। এর আগে এমন অনেক টাইম ট্রাভেলের ঘটনা শুনেছি, কিন্তু আমার জীবনে যে এরকম একটা বিস্ময়কর কাণ্ড ঘটবে সেটা আমি আগে কখনোই ভাবতে পারিনি। এই টাইম টেবিলের যে আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা সেটা নিয়ে এখনকার বিজ্ঞানীরা অনেক রিসার্চ চালাচ্ছেন। ঠিক এখন যেই জায়গাটায় আপনি দাঁড়িয়ে আছেন মহাশয়, 2025-এ এই জায়গাটার নাম পার্ক স্ট্রিট। আমার অফিস তো এই তো এখানেই সামনেই। অফিসের পাশ দিয়েই তো আমি আসার সময় অ্যান্টিক কালেকশনের শোরুমে ঢুকেছিলাম একটা ঘড়ি কিনবো বলে। যখন আমি ঘড়িটি কিনলাম তখন ঘড়িতে 7টা বাজবে, আর সেখান থেকে বের হওয়ার পরেই আমার সাথে এইসব ধরনের ঘটনা ঘটছে। জানি না আমার স্ত্রী অনুসুয়া আর আমার মেয়ে রানী এখন কি করছে। ও মা, বাবা কখন আসবে? বুঝতে পারছি না রে, এর মধ্যেই তো ঢুকে যাওয়ার কথা। তোর বাবাকে ফোনেও পাচ্ছি না অনেকক্ষণ ধরে। ফোনে সুইচ অফও বলছে না, নেটওয়ার্ক নেই সেটাও তো বলছে না। তাহলে কি বলছে মা? বারবার বলে যাচ্ছে যে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। কি যে করি বুঝতেও পারছি না। অবশ্য মাঝে মাঝে নেটওয়ার্কের গোলমালের জন্য হয় এরকম। দাঁড়া, তোর চিন্ময় কাকুকে একটা ফোন করে দেখি। হ্যাঁ চিন্ময় দা, বলছি কুন্তল কি অফিস থেকে বেরিয়েছে? কেন, কুন্তল এখনো ফেরেনি? ও তো 6:30টার দিকে অফিস থেকে বেরিয়ে গেল। আমিও তো 5-10 মিনিট পরেই বেরোলাম। ফোন করে দেখো তো কোথায় আছে। করেছি অনেকবার, বারবার বলছে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। আসলে কুন্তল সচরাচর এরকম করে না, কোথাও গেলে আমাকে জানিয়ে দেয়। কি করি বলুন তো, এত রাত হয়ে গেল, বাচ্চাটাও কুন্তল না আসলে খাচ্ছে না। চিন্তা করো না তো, আমি খোঁজ লাগিয়ে তোমাকে ফোন করছি। হ্যাঁ, বাচ্চাটাকে বলো যে বাবা একটু অফিসের কাজে ফেসে গেছে তো, তাই আসতে দেরি হবে। আর বাবা বলেছে যাতে তাড়াতাড়ি সোনা মেয়ের মতন খেয়ে নেয়। হ্যাঁ ঠিক আছে দাদা, রাখছি। কুন্তল ফিরলো বাড়িতে? কই না, এখনো তো ফেরেনি। আপনি কি কোনো খবর পেলেন? দাঁড়াও, ঘাবড়িও না, আমি দেখছি।
যেখানে যেখানে ও যেতে পারে বা আমাদের বিভিন্ন কলিগের মাধ্যমে যদি আমি কিছু জানতে পারি তাহলে আমি তোমাকে জানাচ্ছি। দাঁড়াও, অত চিন্তা করার কিছু নেই, আমরা বরং একটা থানায় গিয়ে মিসিং ডায়েরি করে নিয়ে আসি। আমিও যাব আপনার সাথে থানায়। দাদা, এবার আমার ভীষণ চিন্তা হচ্ছে। হ্যাঁ, অস্বীকার করবার তো উপায় নেই না, তো চিন্তারই বিষয়। এত রাত হয়ে গেল এখনো ফিরলো না, ফোনেও পাওয়া যাচ্ছে না। তুমি বাচ্চাটাকে একা রেখে আসবে কি করে? সে না হয় আমার পাশের বাড়িতে রানীকে রেখে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি। হ্যাঁ, আসছি আসছি। রানী, লক্ষ্মী মা আমার, শোনো, দেখো আমি আর তোমার চিন্ময় কাকু তোমার বাবাকে নিয়ে গাড়ি করে এক্ষুনি চলে আসবো, কেমন? তুমি ততক্ষণ পাশের বাড়ির আন্টির ওখানে ঘুমাও, আর বাবা এসে গেলে আমি আর বাবা গিয়ে তোমাকে ডেকে নিয়ে আসবো। কেন, বাবা কি ছোট নাকি যে বাবাকে নিতে যাবে? আমি একা থাকবো না। আরে বাবা তো একটা বড় জিনিস কিনে আনছে, তাই তো আমাকে আর তোমার চিন্ময় কাকুকে ডেকেছে। ওই জন্যই তো বাবার আসতে দেরি হচ্ছে। তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিয়ে পাশের বাড়ির আন্টির ওখানে ঘুমাও, আমরা এসে গেলেই তোমাকে জিনিসটা দেখাবো। কত ভারী জিনিস, বাবাকে একা আনতে পারে বলো? তাই তো আমি আর কাকু যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। খুব তাড়াতাড়ি চলে আসবো। নাও এখন গুডগালের মতো খেয়ে নাও তো, তারপর তোমাকে আন্টির বাড়িতে শুইয়ে দিয়ে আসি। না মানে তৈরি আছো তো? হ্যাঁ দাদা। তাহলে চলো ওই থানায় গিয়ে না হয় আগে একটা মিসিং ডায়েরি করা হোক। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, বসুন আপনারা। হ্যাঁ, এবার বলুন কি হয়েছে? মানে এনার হাজবেন্ড আর আমার সহকর্মী কুন্তল লাহিড়ির সন্ধান না সন্ধ্যে থেকে পাওয়া যাচ্ছে না। ইন জেনারেল উনি ঘরে 8টার মধ্যে তো ঢুকে পড়েন, খুব বেশি হলে 8:30, কিন্তু 8টার পর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমি নিজে ওনাকে অফিস থেকে বার হতে দেখেছি 6:30 নাগাদ। তার কিছুক্ষণ পরে আমি বেরিয়ে যাই। এখন রাত্রি 11টার সময় ওনার স্ত্রী অনুসুয়া লাহিড়ী আমায় ফোন করে সব কিছু জানালেন। তাই জন্য একটু আপনাদের কাছে দ্বারস্থ হলাম স্যার। কারোর সাথে কোনো পুরনো শত্রুতা বা সাম্প্রতিককালে কোনো বচসা বা মনোমালিন্য এমন কিছু আছে? না না, সেরকম কিছু হলে নিশ্চয়ই আমার সাথে আলোচনা করতো। আর তাছাড়া ও একেবারেই ঘরোয়া টাইপের লোক, ঝুট ঝামেলা থেকে ও দূরেই থাকে বরং। কি মনে হয় কোথায় কোথায় যাওয়ার সম্ভাবনা আছে ওনারা? না, ও তো এমন কিছু জানায়নি যে ওর কোথাও যাওয়ার কথা ছিল। তাছাড়া ও এরকম টাইপের নয় যে আমাকে না বলে ও কোথাও চলে যাবে। অফিস থেকে ফিরে ও পুরো সময়টা আমাদের মেয়েকেই দেয়। আর আপনার জ্ঞাতার্থে কি আছে মিস্টার চিন্ময় জানা স্যার? হ্যাঁ, তো মিস্টার জানা, আপনার জ্ঞাতার্থে কি আছে ওনার পেশাদারি জীবন সম্পর্কে কোনো বিদ্বেষ বা বিরোধ কারোর সাথে? হ্যাঁ, ওনার মতন নিরীহ এবং ভদ্র মানুষ খুবই কম থাকেন। একদম মানে ঝুট ঝামেলা থেকে সত্যি উনি অনেক দূরে থাকেন, ঠিক যেমনভাবে ওনার মিসেস বললেন সেই অনুযায়ী। তাহলে কিডন্যাপিংয়ের জন্য কোনো ফোন এসেছিল? কিডন্যাপিং? স্যার, আমরা অত্যন্ত সাধারণ ঘরের একটা ফ্ল্যাট ঘর ভাড়া করে থাকি। আমাদের নিজস্ব কোনো বাড়িও নেই কলকাতায়। কুন্তল তো একটা বেসরকারি প্রতিষ্ঠানে মোটামুটি একটা কাজ করে। ফিরতি দেওয়ার মতো আমাদের কাছে তেমন কোনো সম্পত্তিও নেই। আপনাদের জীবন কি খুব জাঁকজমকপূর্ণ? আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতনই আমাদের জীবনযাপন করি স্যার। আপনি আমাকে এরকম ধরনের প্রশ্ন কেন করছেন? কারণ আছে তাই বলছি।
তবুও আপনার জ্ঞাতার্থে বিষয়টি জানিয়ে দিই। আসলে অনেক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জাঁকজমকপূর্ণ এমন জীবনযাপন হয়ে গেছে যে আজকালকার দিনে সেটা অনেকের চক্ষুশূল হয়ে উঠছে। সেরকম কিছু মানুষ ভাবতেই পারেন যে এনাকে কিডন্যাপ করলে যদি অনেক টাকা ফেরতই পাওয়া যায়। কি বুঝাতে পারলাম ম্যাডাম? তাহলে স্যার বলছিলাম যে এখন কি করণীয়? অবশ্যই একটা মিসিং ডায়েরি করুন, আর তার সাথে একটি তার সাম্প্রতিক ছবি, আপনার ফোন নাম্বার, ওনার বয়স, নাম, ঠিকানা এবং সাথে ওনারও ফোন নাম্বার দিয়ে যান। আমরা খোঁজ চালাচ্ছি, কোনো সন্ধান পেলে অবশ্যই জানাবো। আমি যে এখন কি করি একা বাচ্চাটাকে নিয়ে? বাচ্চাটাকে বলে এলাম যে বাবাকে আনতে যাচ্ছি। কুন্তল এখন কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। কুন্তল, তুমি কোথায়? প্লিজ দাদা, আমাকে সাহায্য করুন ওকে খুঁজে আনতে। ভবিষ্যৎ দুনিয়ার কোনো মানুষ এখন আমাদের এই যুগে চলে এসেছেন আপনি, তাই তো? মশাই, বোকা বানানোর জন্য শুধু আমাকেই পেলেন? আমি জানি আপনার কাছে বিষয়টি খুবই অবাস্তব এবং অবাস্তব লাগাটাও স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলছি সেটাই বাস্তব এবং এটা আপনাকে মানতেই হবে। এখন 1940 সাল। আপনার কথা অনুযায়ী আপনি দেখবেন 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হচ্ছে। আপনি লিখে রাখুন আজকের দিনটা, সাথে লিখে রাখুন আমার এই উক্তিটা। স্বাধীনতা দেখবেন 1947 সালেই চলে এসেছে। আজকের দিনটা মনে রেখে দেবেন। আমার স্ত্রী জানেন তো আমাকে পাগলের মতন হয়তো করছে। আমার একটি ছোট্ট কন্যা সন্তানও আছে। আমি কাজ থেকে জানেন যতক্ষণ অবধি বাড়িতে না যাই বাচ্চা মেয়েটি খায় না পর্যন্ত। সত্যি আমরা আগামী 7 বছরের মধ্যে স্বাধীন হচ্ছি? এর চেয়ে বেশি আমার জানার কোনো আগ্রহই নেই। কে প্রধানমন্ত্রী হবেন, কে রাষ্ট্রপতি হবেন, স্বাধীনতা পাওয়ার পর আমাদের দেশের কি কি অগ্রগতি হবে, আমার এইসবে কোনো আগ্রহ নেই। আমি আপনার এই একটা কথাতেই খুব শান্তি পাচ্ছি যে আমাদের দেশ আগামী 7 বছরের মধ্যে স্বাধীন হচ্ছে। কত কষ্ট, কত লড়াই, কত প্রাণ বলিদানের মাধ্যমে আমাদের দেশ অবশেষে স্বাধীন হবে। তবে সব কিছুর পরেও কেন জানি আমি বিষয়টাকে বিশ্বাস করতে পারছি না। আমি যে কি করে আপনাকে বিশ্বাস করাই সেটা তো আমি নিজেও বুঝে উঠতে পারছি না। ও এই দাঁড়ান 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 দাঁড়ান, আমার কাছে প্রমাণ আছে। আমি যে 2025 সালের লোক সেটার প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ, আছে আছে আমার কাছে। এরপর পকেট থেকে মোবাইলটা বার করে কুন্তল শক্তিপদ বাবুকে দেখালেন। এই দেখুন আমার স্ত্রী আর কন্যা। আরও দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন আমরা ঘুরতে গেছি। পেছনে কি লেখা আছে দেখুন তো একটু ঠিক করে দেখুন। সত্যি তো, পেছনে তো লেখা আছে established in 1990। দাঁড়ান দাঁড়ান, আরও আছে। এবার আমরা এই নিউ ইয়ার পার্টি গেল, এই নিউ ইয়ার পার্টিতে আমরা এইখানেই এসেছিলাম, মানে পক স্ট্রিটেই এসেছিলাম, এবং সেখানে আমি 3 জনে মিলে আমরা ছবিটি তুলেছি। এই দেখুন এখানে লেখা আছে এই যে ওয়েলকাম 2025। এবার বিশ্বাস হলো? সত্যি তো, কিন্তু এটা কি করে সম্ভব? আপনি কি সত্যিই তাহলে 2025 থেকে এসেছেন? কিন্তু আমি এখানে আপনাকে কিভাবে সাহায্য করব? আমি যদি অন্য কাউকে বলি বা সাহায্য চাই, লোকে আমাকে পাগল ভাববে। আমাকে মশাই যে করে হোক উদ্ধার করুন এখান থেকে। আমার একটি ছোট্ট বাচ্চা আছে, বোঝার চেষ্টা করুন। দাঁড়ান, একটু আমাকে ভাবতে দিন। কিছু তো একটা হবে।
যার জন্য আপনি ভবিষ্যৎ থেকে এখানে এসেছেন। এবার আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বলুন তো যে অফিস থেকে আপনি কোথায় গেছেন এবং কি করেছেন। আমাদের অফিস থেকে কিছুটা হাঁটা পথে এগোলেই একটি অ্যান্টিক শপ বা বহুকাল পুরনো জিনিসপত্রের একটি দোকান আছে। ওই দোকান থেকে মাঝে সাঝে আমি কিছু জিনিস কিনি। এটা আমার শখ বলতে পারেন। আজও আমি কিনেছি। এই যে আমার হাতে ঘড়িটা আছে, সেটা কিন্তু আমি আজই কিনেছি। তারপর ঘড়িটা পরে যখন দোকান থেকে বেরোলাম, তখন দেখছি যে আমি এই সময় এসে গেছি। বাস, বিশ্বাস করুন, এর চেয়ে বেশি কিছু আমি জানি না, বা এর থেকে বেশি কিছু আমার সাথে হয়নি। বিশ্বাসও করলাম আর বুঝলামও সবকিছু, এবং সবকিছু রহস্য। ঠিক আছে, এবার আপনারা আসুন। চিন্তা করবেন না ম্যাডাম, আমরা আমাদের পূর্ণ প্রচেষ্টা করব ওনাকে খুঁজে বার করে আনার। আর কোনো খবর পেলে আপনার এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই জানাবো। আমি খুব চিন্তায় আছি অফিসার। আমি যদি মাঝে মাঝে বেশি বিরক্ত করে ফেলি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। বললাম তো, চিন্তা করবেন না ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার উৎকণ্ঠাটার কারণ। ঠিক আছে, আপনিও খোঁজ নিতে পারেন। ঠিক আছে, নমস্কার। কে বুঝলে মজুমদার? অন্য নারী সংযোগ বলতে চাইছেন, নাকি তিকন প্রেমের কিছু কাহিনী? সন্দেহের তো জায়গা থাকে, প্রত্যেককে সন্দেহ করাই তো আমাদের কাজ। এনকোয়ারিতে কোনো অ্যাঙ্গেলকেই বাদ দেওয়া যাবে না। নিন, এবার সকলের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ লাগান মজুমদার। হ্যাঁ শুনুন, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে পার্ক স্ট্রিটের আশেপাশের, মানে ওই ভদ্রলোকের অফিসের আশেপাশের, কি জানুন নাম ওনার ভদ্রলোকের? কুন্তল লাহিড়ী স্যার। হ্যাঁ, ওই মিস্টার লাহিড়ীর অফিসের রাস্তাঘাটের সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ ট্রাফিক কন্ট্রোল রুম থেকে নিয়ে নিন তো। লেগে বলুন মজুমদার, যাতে খুব দেরি না হয়ে যায়। শিওর স্যার। অনু অনু তুমি একটা কাজ করো, শোনো, এখন বাড়িতে গিয়ে তুমি রানীকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। হ্যাঁ, বাবলু আর নন্দিতা তো আছেই, ওদের সাথে না হয় থেকো। একা থাকলে আবার উল্টো পাল্টা চিন্তা আসবে। তুমি চিন্তা করো না, হ্যাঁ অনু, সব ঠিক হয়ে যাবে, ও ফিরে আসবে কিন্তু। অনেক রাত হয়ে গেছে, আর কেনই বা আপনাদের এত রাত্রে কষ্ট দেব বলুন তো? আর তাছাড়া নন্দিতাদি হয়তো বাবলুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ওই দেখো, আরে জানোই তো, নন্দিতা কুন্তলকে নিজের ভাইয়ের মতন ভালোবাসে। এসব শুনে ও ঘুমিয়ে পড়বে সেটা কখনো হয় নাকি? আমি হলপ করে বলতে পারি, ও খায়নি পর্যন্ত এখনো চিন্তা করে করে। এই শোনো, তুমি আর কথা না বাড়িয়ে রানীকে নিয়ে চলে এসো তো আমাদের বাড়িতে। একা থাকলে আবার উল্টো পাল্টা ভুল ভাল আগ্রুম বাগ্রুম যা না কয় চিন্তা করে বেড়াবে। আচ্ছা, ঠিক আছে দাদা। স্যার, এনাদের ফোনের কল লিস্ট চেক করে তেমন কিছুই সন্দেহজনক বিষয় বার করা গেল না। তাহলে তো একটাই অ্যাঙ্গেল বাকি থাকে। আর কোন দিকটা স্যার? সন্ন্যাস নিয়ে পরিবারের মায়া মমতা ত্যাগ করে হিমালয়ে বসে ধ্যান করা। সত্যি বলছি স্যার, এক্সপিরিয়েন্স ডাজ ম্যাটার, আজ এটা প্রমাণিত হলো। জি, রসিকতাটা কি রসগোল্লা খেয়ে হলো না পান্তুয়া খেয়ে? না মানে স্যার, এটা হতেও তো পারে। যাই হোক, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে রাস্তার সিসিটিভি ফুটেজগুলি নিলেন? হ্যাঁ স্যার, আশা করি আর 10-15 মিনিটের মধ্যেই পেয়ে যাও। বা বেশ, এবার তো আপনার প্রমোশনের ব্যাপারে ওপর মহলে ভাবা দরকার। তাহলে কি যে বলেন স্যার। এই তো স্যার, বলতে বলতে সিসিটিভি ফুটেজের ভিডিওগুলি ইনবক্সে এলো।
নিন এবার হালকা করে ল্যাপটপে আউটবক্স করে দিন তো এগুলোকে, একটু বসে আমরা একটু সিনেমাটা দেখি তো। নিন আপনি ও পাশে চেয়ার নিয়ে বসুন তো, বসুন। হ্যাঁ স্যার। সবগুলি প্রিপেড ফুটেজগুলি আছে তো সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে মিস্টার লাহিড়ির অফিসের আশেপাশে রাস্তার? হ্যাঁ স্যার, আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সবগুলিই আছে। ওই যে স্যার দেখুন, মিস্টার লাইরি ফুটপাতের উপর দিয়ে হেঁটে জওহরলাল নেহরু রোডের দিকে আসছেন। এই দেখুন, চলতে চলতে থেমে একটা দোকান দেখে সেখানে ঢুকলেন। দাঁড় করান তো, একটু ভিডিওটাকে পজ করা, এবার একটু জুম করুন তো। ইউনিভার্সাল অ্যান্টিক শপ। মজুমদার, বলছিলাম যে ওই মিসেস লাহিড়ি যখন মিসিং ডায়েরি করাতে এসেছিলেন তখন বললেন না যে মিস্টার লাহিড়ির কী সব ওই অ্যান্টিক জিনিসপত্র কেনার খুব শখ আছে, তাই না? নাকি সেরকমই তো? হ্যাঁ স্যার। অদ্ভুত লোক তো, এতক্ষণ ধরে ভিতরে কি করছেন? মহিলাদের শাড়ি কিনতেও তো এত সময় লাগে না। এই তো এই বেরোলেন এতক্ষণ পর। হাতে কি করছেন ওটা? ও, ঘড়ি কিনেছেন তাহলে? কষ্টকর ঘড়ি তো, পড়তেই 5 মিনিট লেগে গেল ওনার। এই কি হলো, কি হলো, কি হলো? কোথায় গেলেন উনি? অদ্ভুত তো, সিসিটিভি ফুটেজে ধরা পড়ছেন না কেন? বাস, এ তো মিস্টার ইন্ডিয়া টাইপ কেস। আমি ঠিক দেখছি তো নাকি স্বপ্ন টপ্ন দেখছি? মজুমদার, একটা চিমটি কাটুন তো। না স্যার, চিমটি কাটার কোনো দরকার নেই, আপনি একদম সঠিক দেখেছেন। কিন্তু এটা কি করে সম্ভব? আশেপাশে কেউ তো আর এমন করে উৎপাদক বিশ্লেষণের ভ্যানিশিং মেথডের মতন উড়ে যায়নি। কারণ অন্য কেউ আর উৎপাদকের ভ্যানিশিংয়ের মেথডের সূত্র প্রয়োগ করেনি, তাই। ঠিক বুঝলাম না স্যার। বুঝতে হলে দোকানের মালিককে ফোন করুন, ওনাকে এখনই থানায় হাজিরা দিতে বলুন। এখন স্যার? রাত্রি 2টোর সময়? এখন আমাদের ডিউটি আওয়ার্স। একজন অভিযোগকারিনীর স্বামী নিখোঁজ, এবং সেটা সেই দোকান থেকে বেরিয়েই। গেট হিম মজুমদার বিফোর ইটস টু লেট। ওকে, আমি হাজির করানোর ব্যবস্থা করছি। না, এবার আমাকেও আমার বাড়ি যেতে হবে, আর আপনাকেও আপনার বর্তমান জগতে ফিরে যেতে হবে। সেখানে আপনার জন্য আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাই অপেক্ষা করছে। কি বলছেন মহাশয়? আমি সত্যি আবার আমার বর্তমান জগতে ফেরত যেতে পারবো? অবশ্যই পারবেন, এবং কিভাবে পারবেন সেটাও আমি খুব ভালো মতো বুঝে গেছি। কিন্তু সেটা করবার আগে আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর দিনটিকে স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাই। পেশায় আমি একজন আলোকচিত্রকর বা চিত্রগ্রাহক। এই দেখুন আমার ক্যামেরা নামক যন্ত্রটি। একজন ভবিষ্যৎ যুগের মানুষের সাথে ছবি তোলার মতো বিস্ময়কর বিষয় আদৌ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে কিনা জানা নেই, তবে আমি এই বিস্ময়কর মুহূর্তটিকে চিত্রবন্দী করতে চাই। আমিও আমার মোবাইল নামক যন্ত্রটি দিয়ে এই বিস্ময়কর মুহূর্তটিকে চিত্রবন্দী করতে চাই। এবার আপনাকে এই রহস্য আমি বলি। আপনার এই যুগান্তর ক্রিয়া হয়েছে আপনার হাতের এই ঘড়ির জন্যে। ঘড়িতে এমন একটা কিছু আছে যার ফলে অতীত বা ভবিষ্যতে যাওয়া সম্ভব। তার মানে কি বলতে চাইছে? টাইম ট্রাভেল? হ্যাঁ, একদমই সঠিক বুঝতে পেরেছেন। হ্যালো, মিসেস লাইরি বলছেন? হ্যাঁ স্যার, বলুন, কোন দলের কোনো খবর পেলেন? একবার থানায় আসা সম্ভব
থানায়? কিন্তু কেন স্যার? ও ঠিক আছে তো? কিছু হয়নি তোর? না মানে তেমন ভাবে কোনো সন্ধান পাওয়া যায়নি, কিন্তু শেষবার তাকে যে জায়গায় দেখা গেছিল সেই খোঁজটা আমরা পেয়েছি। লাস্ট খোঁজ বলতে কি কি বলতে চাইছেন আপনি? তাই বলতে চাইছি যে ওনাকে যেখানে শেষবারের মতন দেখা গেছিল সেই স্পটটা আমরা খুঁজে পেয়েছি। আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন মিসেস লাইরি। অনুগ্রহ করে একবার যদি থানায় আসেন খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। থানা থেকে কোনো ফোন এসেছিল নাকি অনু? হ্যাঁ দাদা, বললেন যে শেষবারের মতো কুন্তলকে যে স্পটটাতে দেখা গিয়েছিল সেটা নাকি ওনারা খুঁজে পেয়েছেন। এখনই কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চলো চলো চলো। স্যার, কি জানতে পেরেছেন আপনারা? বিস্ময়কর অবিশ্বাস্য বিষয়, যেটা আপনি আপনার স্বচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না ম্যাডাম। মানে প্লিজ একটু ভেঙে বলুন অফিসার। ভেঙে বলার জন্যই তো রাখলাম। আপনার এই হাত ঘড়িতেই এই সময় ভ্রমণের রহস্য লুকিয়ে আছে। মানে মানে যখন আপনি এই হাত ঘড়িটি পড়েছেন তখন আপনি অতীতে ভ্রমণ করে ফেলেছেন। এই হাত ঘড়িটা খুলে ফেললেই আপনি আপনার সেই বর্তমান যুগে চলে যাবেন। তবে যাওয়ার আগে আমাকে আপনি বিশাল বড় আশ্বাসের বাণী দিয়ে গেলেন। আমি বুঝতে পারছি আপনি একদমই সত্যি বলছেন। নিন, ঘড়িটা খুলে ফেলুন। বিদায় বন্ধু, আর হয়তো কখনোই আপনার সাথে দেখা হবে না। সুখে থাকুন পরিবার পরিজনদের নিয়ে। অতপর কুন্তল ঘড়িটি খুলে ফেলল। সঙ্গে সঙ্গেই সে দেখতে পেল যে সেই দোকানটির সামনে দাঁড়িয়ে আছে যেই দোকানটি থেকে সে ঘড়ি কিনেছিল। গভীর রাত হয়ে গেছে ইতিমধ্যেই। পকেট থেকে মোবাইলটা বার করে দেখছে যে রাত্রি 3:30 বাজে। সে যেন নিজেকে এক স্বপ্ন ভাঙা ঘুম থেকে জেগে ওঠার মতন অনুভব করলো। পকেট থেকে মোবাইলটি বার করা পর প্রথমেই সে অনুসুয়াকে ফোন করলো। কুন্তলের ফোন। হ্যালো কুন্তল, কোথায় তুমি? কোথায় ছিলে এতক্ষণ কুন্তল? কোথায় ছিলে? এখন তুমি কোথায় আছো বলো? আর তুমি ঠিক আছো তো? আমি আমাদের অফিসের পাশে এক অ্যান্টিক শপের সামনে দাঁড়িয়ে আছি অনু। আমি খুব ক্লান্ত, আমি ঘরে ফিরছি। তুমি যেখানে আছো প্লিজ সেখানেই দাঁড়িয়ে থাকো, আমরা এক্ষুনি আসছি তোমাকে নিতে। অতপর অনুসুয়া এবং সকলেই কুন্তলকে সেই অ্যান্টিক শপের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। ওই তো কুন্তল। কুন্তল, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় ছিলে এতক্ষণ? আমি আর রানী পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করছি। মিসিং ডায়েরি সলভ বলে অভিযোগটাকে ক্লোজ করে দিচ্ছি ম্যাডাম। অনুগ্রহ করে কাউকে আর এই ঘটনাটি বলতে যাবেন না ভুলেও। কেউ জানতে পেলে মিডিয়ার দৌলতে আপনাদেরকে শত আলোকবর্ষ দূরে কোনো গ্রহে নতুন করে থাকতে হবে। থ্যাংক ইউ অফিসার। কি বুঝলেন মজুমদার? আমার স্যাটেলাইট কিছু ক্যাচ করতে পারেনি স্যার। সাবাস, এটাই তো চাইছিলাম। যাক, আর মাথা লাগাতে হবে না। বলছি যে এই আশা করি তো এখন প্রায় ভোর 4টে বাজে, কোনো চায়ের দোকান খোলা পাওয়া যাবে? তাহলে চলুন না, গিয়ে একটু চা খাওয়া যাক। প্রায় 3 বছর পর এক ভ্রমণ স্থলে। নমস্কার, আপনি কি কুন্তল লাহিড়ী? আগে হ্যাঁ, কেন বলুন তো?
কিন্তু ঠিক আপনাকে চিনতে পারলাম না। অচেনা ব্যক্তি তার ব্যাগ থেকে একটি ছবি বার করলেন। ছবিটি সেই ছবি যে ছবিটি অতীত যুগে শক্তিপদ বসুর সাথে তোলা। আমি রূপম বসু। শক্তিপদ বসু আমার দাদু হন। উনি আমাকে বলে গেছিলেন আপনার সাথে সাক্ষাৎ হলে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে, কারণ আপনি 1940 সালে দাঁড়িয়ে আমার দাদুকে বলে গেছিলেন যে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হবে।